This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। গণপিটুনি যখন এখন মহামারী আকার নিচ্ছে রাজ্যে। কিছুক্ষণ আগে ঝাড়গ্রামের একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরেছি, আর এখন পান্ডুয়ার একটা ঘটনা দেখাবো। একটা ছোট্ট ঘটনা, একটা সামান্য ঘটনার জেরে পান্ডুয়ায় তরুণকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হলো। দুদিন পর তার মৃত্যু হয়। বউবাজারের হস্টেল সল্টলেকের পর সামনে এলো হুগলির পান্ডুয়ার আরেক মর্মান্তিক ঘটনা। মামুলি বচসায় বাইক থেকে রাস্তায় ফেলে বুকে লাথি মেরে পিটিয়ে খুন করা হলো তরতাজা এক যুবককে। মেলা দেখে বাইকে চেপে ফিরছিলেন আশিস বাউল। গত বৃহস্পতিবারের ঘটনা। বাড়ির অদূরে মনসা পুজোর মাইক বাজানো নিয়ে গন্ডগোল আগে থেকেই চলছিল। সেই গন্ডগোলের মুখে পড়েন ওই যুবক। ঝড়টা আশিসের উপর দিয়ে যায়। একজনের সঙ্গে হালকা ধাক্কা লেগেছিল। মুহূর্তে আশিসই হয়ে ওঠেন টার্গেট। রাস্তায় ফেলে বুকে লাথি মারা হয়। বন্ধুরা কোনো রকমে ছাড়িয়ে বাড়ি নিয়ে যান, কিন্তু রাত থেকেই বুকে ব্যথা, রক্ত বমি। এ হাসপাতাল থেকে সে হাসপাতাল। শেষে কলকাতার এনআরএসে আনার পথে মৃত্যু হয় ওই আশিসের। আমার ভাগ্নেকে আমি কত ভালোবাসতাম। আমার ভাগ্নেকে যারা এইভাবে মেরেছে তারা যেন উপযুক্ত শাস্তি পায় স্যার। এতটাই মানে লাঠিটা জোরে মেরেছে যে মানে একটা মানুষের সহ্য ক্ষমতার বাইরে হয়ে গেছে। একটা মানে রক্ত বমি করছে, তার মানে কীরকম সিচুয়েশনে বা এমন পজিশনে লেগেছে। এ কি চলছে বাংলায়? এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে হারে মব লিঞ্চিং ঘটছে, যে পশ্চিমবঙ্গ মব লিঞ্চিংয়ের রাজধানীতে পরিণত হয়ে গেছে। এই বাংলার আইন শৃঙ্খলার যে ভয়ঙ্কর চেহারা সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে। আইন যারা হাতে তুলে নেবে, প্রশাসন তাদেরকে ছেড়ে কথা বলবে না। সে যেই হোক, আইন হাতে তুলে নিয়ে বিশৃঙ্খলা যে করবে, আইন হাতে তুলে নিয়ে উশৃঙ্খলতা যে করবে, প্রশাসন তার বিরুদ্ধে খড়গহস্ত হবে। আর কটা প্রাণ ঝরলে প্রশাসনের ঘুম ভাঙবে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। টাকার বিনিময়ে গুরুত্বপূর্ণ মামলার কেস ডায়েরি লিখছেন সিভিক ভলান্টিয়ার। পুলিশের এই বেনিয়ম ধরে ফেলায় প্রত্যাহার করা হয়েছে নিরাপত্তা। একটি মামলার পর্যবেক্ষণে এমনটাই উল্লেখ করেছেন মালদার চাঁচল আদালতের এক বিচারক, যার জল গড়িয়েছে হাইকোর্ট পর্যন্ত। এ ব্যাপারে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন আইনজ্ঞরা। বিচারকই বিচার প্রার্থী হলে সাধারণ মানুষ কোথায় যাবেন? প্রশ্ন তুলছেন বিরোধীরাও। পুলিশের অনিয়ম ধরে ফেলায় বিচারকের নিরাপত্তারক্ষী প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে চাঞ্চল্যকর অভিযোগ উঠল মালদায়। সম্প্রতি একটি মামলার প্রেক্ষিতে বিষয়টি প্রকাশ্যে আসে। বিষয়টিকে ঘিরে শুরু হয়েছে হইচই। কথায় বলে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, কিন্তু মালদার জেলার একটি ঘটনায় এটা বলা যায় যে বিচারকের বাণী নীরবে নিভৃতে কাঁদে। তার কারণ মালদা জেলার এডিজে পদমর্যাদার একজন বিচারক গত 13 জুন তার আদেশনামায় উল্লেখ করেছেন যে পুলিশের একাধিক অনিয়ম তিনি বারংবার রুখে দেওয়ার চেষ্টা করেছেন, আর সেই রুখে দেওয়ার ফলে পুলিশের রোষে পড়তে হয়েছে এবং রোষে পড়ার কারণে তার নিরাপত্তারক্ষী প্রত্যাহার করা হয়েছে বা তুলে নেওয়া হয়েছে বলেও তার নিজের আদেশনামায় উল্লেখ করেছেন। অভিযোগ ছিল যে টাকার বিনিময়ে গুরুত্বপূর্ণ মামলার কেস ডায়েরি সিভিক ভলান্টিয়ারকে দিয়ে লিখিয়েছেন এক সাব ইন্সপেক্টর। এই সংক্রান্ত মামলার প্রেক্ষিতে বিচারক, সাব ইন্সপেক্টর এবং সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেন। গত 13 জুনের শুনানিতে মালদার চাঁচল আদালতের ওই বিচারক তার পর্যবেক্ষণে উল্লেখ করেন, সিভিক ভলান্টিয়ারকে দিয়ে কেস ডায়েরি লেখানোর অর্থ বিচার ব্যবস্থার প্রতি অবিচার। একই সঙ্গে নির্দেশনামায় বিচারক উল্লেখ করেন, এই অব্যবস্থা বন্ধ করার জন্য বারবার চেষ্টা করেছি, কিন্তু মালদা পুলিশ সুপার এবং চাঁচলের এসডিপিও সহযোগিতা মেলেনি। আদালতের স্বাভাবিক কাজে বারবার বাধা সৃষ্টি করা হয়েছে। এরই ফলস্বরূপ এই আদালতের নিরাপত্তারক্ষী তুলে নেওয়া হয়েছে। পুলিশের এই ব্যবহার ধৈর্যের সীমা ছাড়িয়েছে। নিম্ন আদালতের এই বক্তব্যের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে যায় পুলিশ। ইতিমধ্যে নিম্ন আদালতের ওই নির্দেশের ওপর 31 আগস্ট পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। বিচারকের নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে রাজ্য সরকারের রিপোর্টও চেয়ে পাঠিয়েছে হাইকোর্ট। কেস ডায়েরি লেখাটা সিভিক ভলান্টিয়ারের কাজও নয়, তার সে অভিজ্ঞতাও নেই। এতে এইভাবে কেস ডায়েরি লিখলে মামলার ক্ষতি হয়। আজকের আমাদের রাজ্যে এই প্রতিশোধ স্পৃহাটা অত্যন্ত মাথাছাড়া দিয়ে উঠেছে।
ক্ষমতার বাইরে গিয়ে কাজ করার এই যে প্রচেষ্টা এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে ছোট করা, প্রতিষ্ঠানিক যে স্বাধীনতা আছে সেটাকে না মানা, আইনের শাসনকে না মানার এই যে প্রবণতা, এটা খুব খুব অন্যায়। আমার মনে হয় হাইকোর্টের এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ করা উচিত। পুলিশ থানা পুরোপুরি তৃণমূলের নেতাদের আদেশে নিয়ন্ত্রিত হচ্ছে। সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে স্টেটমেন্ট রেকর্ড করানো শুধু বেআইনি শুধু না, এটা প্রকৃতপক্ষে ক্রিমিনাল জাস্টিসকে অবজ্ঞা করা। বিচারকের উপর যদি এই হামলা হয় যে তার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী প্রত্যাহার করা হচ্ছে, ইঙ্গিতটা কি? ইঙ্গিতটা তুমি বাইরে বেরো, তোমাকে আমরা খুন করে দেবো। হাইকোর্টের উচিত ডিজি পুলিশকে ডেকে এনে তাকে সাসপেন্ড করা। হাইকোর্টও সেই রকম যথাযথ ভূমিকা নিচ্ছেন না। আগামী দিনে নিশ্চয়ই চেষ্টা করব যাতে এই বিষয়টাকে সর্বোচ্চ আদালতে দরকার হয়ে নিয়ে যাওয়া যায়। রাজ্য পুলিশের এক কর্তার দাবি, বিচারকের নিরাপত্তা রক্ষী প্রত্যাহার করা হয়নি। সেই বিষয়টি হাইকোর্টে জানানো হয়েছে। বিষয়টি অবশ্যই বিধানসভার অভ্যন্তরে তুলব। পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী বিধানসভায় উপস্থিত থাকেন না, না হলে আমি বিধানসভার অভ্যন্তরে পুলিশ মন্ত্রীকে এই প্রশ্ন করতাম যে এই যদি আপনাদের মনোভাব হয় যে কেউ প্রশ্ন করলেই তাকে কিভাবে হেনস্থা করব, তাহলে এর থেকে বলে দেওয়া উচিত যে এখানে গণতন্ত্র বলে কোনো তন্ত্র নেই, এখানে মমতাতন্ত্র বা কালীঘাট তন্ত্র এখানে পরিচালিত হয়। আমাদের মনে আছে কলকাতা হাইকোর্টে বিচারপতির রায় যখন তৃণমূলের পছন্দ হয়নি, তার কোর্ট এজলাস বয়কট করা হয়েছে, পোস্টার দেওয়া হয়েছে। আজও পর্যন্ত রাজ্যের সরকার এবং শাসক দল এবং প্রশাসন কে করেছে অপরাধ খুঁজে বার করতে পারেননি। এখান থেকেই বোঝা যায় যে যারা অপরাধ করছেন তারা দুষ্কৃতী এবং তাদের পিছনে রাজ্য সরকারের স্পষ্ট ইন্ধন আছে। বিষয়টি জানা নেই, যারা বিষয়টি দেখেন তারাই বলতে পারবে। গোটা বিষয়টি নিয়ে আদালত ও প্রশাসনিক মহলে আলোড়ন তৈরি হয়েছে। এই বিষয়ে মালদার পুলিশ সুপারের সঙ্গে ফোনে এবং মেসেজে যোগাযোগ করা হলেও তিনি কোনো উত্তর দেননি। চাঁচলের এসডিপিও কোনো মন্তব্য করতে চাননি। সুজয় পালের রিপোর্ট, TV9 বাংলা। আমরা জানি ভোট পরবর্তী হিংসা রক্ষার জন্য এখনো পর্যন্ত রাজ্যের বিভিন্ন স্কুলে কেন্দ্রীয় বাহিনী রয়ে গিয়েছে। এখন আপনাদের অশোকনগরের একটা ছবি দেখাবো, একটা স্কুলে নিয়ে যাব। দেখুন তো সেই স্কুলে পড়ুয়ারা রয়েছে না অন্য কেউ রয়েছে। রান্না বান্না থেকে থাকা খাওয়া, একসময় পড়ুয়াদের কোলাহলে মেতে থাকা স্কুলের এখন এই হাল। অশোকনগর কল্যাণগড় পুরসভার 7 নম্বর ওয়ার্ডে নিত্যানন্দ GSF প্রাথমিক বিদ্যালয়। শিক্ষকের অভাবে বহু বছর আগে স্কুলের দরজা বন্ধ হয়েছে, ভগ্নপ্রায় দশা, আর তা এখন ঠিকা শ্রমিকদের ঠিকানা। ঝাড়খণ্ড ও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নির্মাণ ও রাস্তার কাজে আসা শ্রমিকরা কার্যত সংসার পেতেছেন স্কুলে। এখানে আমরা থাকি, এই রাস্তার কাজে দাঁড়িয়ে আছি। এখানে রাস্তার কাজ এই অর্জুন দাসের কাজ করি, অরবিন্দ দাস। কতজন আছেন আপনারা? এখন মোটামুটি এখানে আমরা 12 জন আছি। এখানেই শোয়া, এখানেই রান্না করা, সবকিছু। কে দিল এই জায়গাটা? বলতে পারবো না, আমরা ঠিকাদার এনে রেখেছি। বহু পুরনো এই স্কুলটির এই হালে ক্ষুব্ধ স্থানীয়রা। বহু জায়গায় তদবির করেও স্কুলটি চালু করা যায়নি, সেখানেই এখন দখলদারি। প্রশ্ন উঠেছে পুরসভার ভূমিকা নিয়ে। বারবার শিক্ষা দপ্তরকে জানিয়েছি এবং এখন শিক্ষা দপ্তরের থেকে কোনো রেসপন্স পাইনি আমরা। ব্যবস্থা নয়, এবং আমরা যেখানে যেখানে এরকম দু একটা হয় সেখানে পার্মানেন্টলি যাতে বাইরে কেউ থাকতে না পারে সেই ব্যবস্থা করি। আমি দেখি, কখনোই চাইবো না যে সরকারি সম্পত্তি নষ্ট। আশ্বাস আছে, উদ্যোগ আছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। রাজ্য প্রশাসন যখন সরকারি সম্পত্তি দখলমুক্ত করতে পদক্ষেপ করছে, সেখানে অবহেলা উদাসীনতায় পুরে নষ্ট হচ্ছে স্কুল। প্রতিষ্ঠানটিকে আগের অবস্থায় ফেরানো অথবা অন্য কাজে লাগানোর দাবি তুলছেন প্রাক্তনীরা। এখন স্কুলটা পুরো যদি নতুন করে আবার চালু হয় তাহলে আমরা খুবই উপকৃত হব। চিকিৎসার জন্য কোনো প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র হয় তাহলে আমরা শিক্ষার পরিবর্তে তাতেও আমরা উপকৃত হব। জায়গাটা একটা সদ্ব্যবহার হবে। ভোট পরবর্তী হিংসার কারণে এখনো বহু স্কুলে রয়েছে কেন্দ্রীয় বাহিনী, পড়াশোনা শিখেই উঠেছে। প্রতিবাদে ভাঙড়ে পড়ুয়া অভিভাবকদের পথে নামতেও দেখা গিয়েছে। তার মধ্যে অশোকনগরে বন্ধ এই স্কুলের অরাজকতার ছবি। শিক্ষাক্ষেত্রে নৈরাজ্যের চিত্রটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। উত্তর 24 পরগনা থেকে দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী।